প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের এই ভালোবাসা কি শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ, নাকি আমাদের ভালোবাসার প্রমাণ হবে তার সুন্নার অনুসরণ করা? বাংলাদেশে আগামী বুধবার ২৬শে আগস্ট ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করা দরকার। এই দিনটিকে কেন্দ্র করে এমন কোনো বিশেষ আমল কি সহিহ হাদিসে নির্ধারিত আছে? আজ আমরা আবেগ নয়, মন গড়া কথা নয়, শুধু কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব। আর শুরুতেই এমন একটি বিষয় জানব, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার আসল মানদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত? প্রিয় মা ও বোনেরা, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত ১০৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট নিয়ামত, আর তার প্রতি ভালোবাসা শুধু মুখের কথা নয়। সহিহ বুখারীতে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হই। সহিহ আল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রমাণ কি? ভালোবাসার প্রমাণ হলো তার কথা মানা, তার সুন্নার অনুসরণ করা, তার চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করা। তাহলে এখন প্রশ্ন, মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ কোনো আমল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের শিখিয়ে গেছেন? ১২ই রবিউল আউয়ালের জন্য কি বিশেষ কোনো আমল আছে? এখানে আমাদের খুব সতর্ক হতে হবে। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটি সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং যেদিন আমার উপর ওহী নাজিল হয়েছে। সহিহ মুসলিম ১১৬২ নম্বর হাদিস। কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজার কথা বলেছেন। তিনি বলেননি যে তার জন্ম উপলক্ষে প্রতি বছর নির্দিষ্ট কোনো তারিখে আলাদা করে উৎসব করতে হবে। তাই এই হাদিস থেকে ১২ই রবিউল আউয়ালের বার্ষিক বিশেষ রোজা বা কোনো নির্দিষ্ট মিলাদ অনুষ্ঠানকে সুন্নাহ বলা ঠিক হবে না। বরং যে আমলটি সহিহ হাদিসে পাওয়া যায় সেটি হলো সোমবারের নফল রোজা। তাই কেউ যদি সোমবারে সুন্নাহ হিসেবে রোজা রাখেন সেটি সহিহ আমল, কিন্তু ১২ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আলাদা একটি নির্দিষ্ট রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলা যাবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের এমন কোনো আমল আছে যা কুরআন ও সহিহ হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত? দুরূদ ও সালাম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর সালাত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর সালাত ও সালাম প্রেরণ করো। সূরা আল আহজাব ৫৬ নম্বর আয়াত। আর সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করে আল্লাহ তার উপর ১০ বার সালাত পাঠ করেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম ৪০৮ নম্বর হাদিস। সুতরাং প্রিয় মা ও বোনেরা, আপনারা ঘরের কাজ করছেন, সন্তানের যত্ন নিচ্ছেন, অথবা অবসর সময়ে আছেন, সুযোগ মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন, দরুদের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা বা বিশেষ পদ্ধতিকে সুন্নাহ হিসেবে দাবি করবেন না যদি তার সহিহ দলিল না থাকে। আর শুধু দরুদ পড়াই যথেষ্ট নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো তার সুন্নাহর অনুসরণ করা। এবার আসি এমন একটি আমলে যা আমাদের ঘর, পরিবার এবং ব্যক্তিগত জীবন বদলে দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও চরিত্র জানা। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়তে তার সহিহ সিরাত জানা অত্যন্ত উপকারী। তার জীবনের ঘটনা পড়ুন, তার ইবাদত সম্পর্কে জানুন, তার পরিবারের সঙ্গে আচরণ সম্পর্কে জানুন, তার ধৈর্য সম্পর্কে জানুন, তার দয়া, ক্ষমা ও উত্তম চরিত্র সম্পর্কে জানুন। তবে সিরাত পড়ার সময় একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সব প্রচলিত কাহিনীকে হাদিস মনে করবেন না। অনেক জনপ্রিয় বক্তব্য বা গল্প মানুষের মুখে মুখে প্রচলিত থাকলেও সেগুলোর সবগুলো সহিহ নয়। তাই সম্ভব হলে নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নিয়ে সহিহ সূত্রভিত্তিক সিরাত পড়ুন।
নিজে পড়ুন, সন্তানদেরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ জীবনের ঘটনা শেখান। কারণ শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা জানা যথেষ্ট নয়, তার দেখানো পথ জানা এবং সেই পথে চলাই আসল বিষয়। আর সেই পথের সবচেয়ে সুন্দর উদাহরণ ছিল তার চরিত্র। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন তার চরিত্র ছিল কুরআন। সহিহ মুসলিম। কি অসাধারণ উত্তর! অর্থাৎ কোরআনের শিক্ষা তার জীবনে বাস্তব রূপ পেয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি বড় প্রমাণ হলো নিজের চরিত্র সুন্দর করা। মিথ্যা, গীবত ও হিংসা থেকে দূরে থাকুন, অন্যায় কথা থেকে দূরে থাকুন, পরিবারের মানুষের সঙ্গে উত্তম আচরণ করুন, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, কুরআন পড়ুন, কুরআন বুঝুন এবং কুরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা মানে শুধু বাহ্যিক কিছু আমল করা নয়, বরং চরিত্র, আচরণ, ইবাদত এবং মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রেও তার আদর্শ অনুসরণ করা প্রয়োজন। আর একজন নারীর জন্য পরিবারের উত্তম আচরণের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়টি সবচেয়ে বেশি মনে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মানে তাকে নিয়ে বাড়াবাড়ি করা নয়, আবার তার সম্মান কমিয়ে দেওয়াও নয়। আমাদের দায়িত্ব হলো তার প্রতি ভালোবাসা রাখা, তার উপর দরুদ পাঠ করা, তার সুন্নাহ অনুসরণ করা। আর দিনের মধ্যে এমন কোনো ইবাদতকে নির্দিষ্ট নিয়ম, সংখ্যা, সময় বা বিশেষ ফজিলত সহ প্রচার করা উচিত নয় যার সহিহ দলিল নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করলো যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত, বাতিল। তাই কোনো আমল করার আগে আমাদের প্রশ্ন করা উচিত, এটি কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন? যদি সহিহ দলিল থাকে আমরা গ্রহণ করব, আর যদি দলিল না থাকে তাহলে সেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলে প্রচার করব না। প্রিয় বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন, কিন্তু সেই ভালোবাসা যেন শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। শুধু 12ই রবিউল আউয়াল নয়, বরং প্রতিদিন তার সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করুন। প্রতিদিন দরুদ পড়ুন, প্রতিদিন কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ জীবন সম্পর্কে জানুন এবং নিজের চরিত্র সুন্দর করুন। পরিবারের সঙ্গে উত্তম আচরণ করুন। আর কোনো আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলার আগে তার সহিহ দলিল যাচাই করুন। আমরা এমন কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলতে চাই না যা তিনি বলেননি, এবং এমন কোনো আমলকেও সুন্নাহ বলতে চাই না যা তার কাছ থেকে প্রমাণিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের ভালোবাসার এবং তার সহিহ সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি উপকারী মনে হলে অন্য বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন, যাতে সহিহ ও যাচাই করা তথ্য ছড়িয়ে পড়ে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।